হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে বর্তমানে 4th সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের 2nd সেমিস্টারে ইতিহাসের পাস কোর্সের সাবজেক্টে সাপ্লি আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের 100% কমনযোগ্য সাপ্লির সাজেশান নিয়ে আলোচনা করব। প্রথমে দেখো 10 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তোমরা তৈরি করবে, 10 নম্বরের আমি মোট 9টা প্রশ্ন রেখেছি, তার মধ্যে প্রথম 8টা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। দেখো 1 নম্বর প্রশ্ন কি আছে? 1 নম্বর প্রশ্ন আছে আদি মধ্যযুগে ভারতে পাল, গুর্জর, প্রতিহর এবং রাষ্ট্রকূট শক্তির মধ্যে সংগঠিত দ্বিপাক্ষিক সংঘর্ষ সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে যে ত্রিশক্তি সংগ্রাম সম্পর্কে আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, আদি মধ্যযুগে ভারতে শিক্ষার বিকাশে নালন্দা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা পর্যালোচনা করো। 3 নম্বর প্রশ্ন, গুপ্ত সাম্রাজ্যের পতনের জন্য দায়ী কারণগুলি কী ছিল? পরের প্রশ্ন আছে কৈবর্ত বিদ্রোহ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। তারপরের প্রশ্ন, চোলদের সামুদ্রিক কার্যকলাপ বর্ণনা করো। নেক্সট প্রশ্ন আছে শশাঙ্কের অধীনে একটি আঞ্চলিক শক্তি হিসাবে গৌড়ের উত্থান ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, গুপ্তযুগকে প্রাচীন ভারতের সুবর্ণযুগ বলা হয় কেন? তারপরের প্রশ্ন, রাজপুত রাজ্যগুলির উত্থানের সম্ভাব্য কারণগুলি আলোচনা করো। নেক্সট আছে একাদশ শতকে গজনির আক্রমণের কারণ ও ফলাফল আলোচনা করো। এবারে 5 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তোমাদের তৈরি করতে হবে, 5 নম্বরের প্রথম যে 10টা প্রশ্ন আছে সেগুলো তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। দেখো 5 নম্বরের প্রশ্ন প্রথমে আছে, দেখো গুপ্ত হবে, এটা গুপ্ত গয়হস্য, ঠিক আছে। গুপ্ত যুগের বৈজ্ঞানিক কৃতিত্ব সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন আছে বাকাটকদের ওপর একটি টিকা লেখো। পরের প্রশ্ন আলোচনা করব। তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে, তোমাদের জন্য সাপ্লির স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা যারা সাপ্লির স্টাডি মেটেরিয়ালটা পারচেস করতে ইচ্ছুক আছো, অর্থাৎ কিনতে ইচ্ছুক আছো, তোমরা এই নম্বরে যোগাযোগ করতে পারো 9192305218। এই নম্বরে তোমরা যোগাযোগ করে সাপ্লির স্টাডি মেটেরিয়ালটা পারচেস করতে পারো। তারপরে প্রশ্ন দেখো, পরে প্রশ্ন আছে হর্ষচরিত এর ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। তারপরে প্রশ্ন বাংলার মৎস্যনয় বলতে কী বোঝো? পরের প্রশ্ন পাল সেন যুগের সাংস্কৃতিক জীবন সম্পর্কে বিবরণ দাও। নেক্সট আছে দ্বিতীয় পুলকেশীর কৃতিত্ব বর্ণনা করো। তারপরে প্রশ্ন আদি মধ্যযুগে ভারতে গিল্ডের গুরুত্ব আলোচনা করো। পরের প্রশ্ন চোলদের স্থানীয় স্বায়ত্তশাসন সম্পর্কে একটি টিকা লেখো। তারপরে আছে গুপ্ত শাসন প্রতিষ্ঠার প্রাক্কালে উত্তর ভারতের রাজনৈতিক অবস্থা সংক্ষেপে লিপিবদ্ধ করো। নেক্সট আছে সমুদ্রগুপ্তের ব্যক্তিগত গুণাবলী সংক্ষেপে আলোচনা করো। তারপরে প্রশ্ন পশ্বপতি বংশের শ্রেষ্ঠ শাসক কে ছিলেন? শশাঙ্কের সাথে তার সংঘাতের কারণ উল্লেখ করো। পরের প্রশ্ন আছে পল্লব স্থাপত্য ভাস্কর্যের ওপর সংক্ষিপ্ত নিবন্ধ লেখো। নেক্সট আছে পাল বংশের শাসনের অব্যাহতির পূর্বে বাংলাদেশের অবস্থা সংক্ষেপে উল্লেখ করো। পরের প্রশ্ন আরবদের সিন্ধু জয়ের তাৎপর্য কী ছিল? পরের প্রশ্ন তরাইনের দ্বিতীয় যুদ্ধকে ভারতের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ কেন মনে করা হয়? এই ছিল তোমাদের সাজেশান।